উপপাদ্য 35 পেজ 129। আজকে তোমাদের পড়াবো বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলি সমান। তোমাদের বইয়ে এটা পেজ 129 উপপাদ্য 35 রয়েছে। দেখো কি হচ্ছে, এই বৃত্ত ধর আমি এপিবি একটা বৃত্তচাপ নিলাম, এপিবি বৃত্তচাপ মানে বৃত্তের একটা অংশ বৃত্তচাপ। এর আগে আমি বলে দিয়েছি বৃত্তচাপ কি, ঠিক আছে, কোনটা অধিচাপ, কোনটা উপচাপ, কোনটা অর্ধবৃত্তচাপ, এগুলি ডিটেলস বলে দিয়েছি। এই চাপের ওপর দেখো এর প্রান্ত বিন্দুর সাথে অনুবন্ধী চাপের যে কোনো বিন্দুর সাথে যুক্ত করলে তাহলে এসিবি একটা বৃত্তস্থ কোণ। আবার দেখো আমি একটা ডি পয়েন্ট নিলাম, প্রান্ত বিন্দু যুক্ত করলাম, তাহলে অ্যাঙ্গেল এডিবি আরেকটা বৃত্তস্থ কোণ। আবার ধরো এখানে ই একটা নিলাম, যুক্ত করলাম, তাহলে অ্যাঙ্গেল এইবি আরেকটা বৃত্তস্থ কোণ। যত বৃত্তস্থ কোণ হবে এগুলো সবাই সমান। এই জিনিসটা আজকে আমরা প্রমাণ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে উপপাদ্যটা কি, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। এখানে লেখা উচিত ছিল পরস্পর সমান, পরস্পর সমান, ঠিক আছে। এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। মুছে দিচ্ছি। দেখো বৃত্ত, তিনটে বৃত্ত আঁকলাম। দেখো বি ডি একটা বৃত্তচাপ নিলাম, বিসিডি একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের ওপর এ ই, এটা হচ্ছে চিত্র 1। চিত্র 2, চিত্র 3। দেখো চাপটা আমি একটু
বি সি ডি এ ই। এই আরেকটা চাপ নিলাম বি ডি সি। আমরা এখানে এ নিলাম, দেখো বিসিডি একটা উপচাপের ওপর দুটো বৃত্তস্থ কোণ নিলাম। এটা অর্ধবৃত্ত, যে দ্বিতীয় চিত্রে কি হলো, অর্ধবৃত্ত চাপের ওপর দুটো বৃত্তস্থ কোণ নিলাম, আর একটা অধিচাপের ওপর দুটো বৃত্তস্থ কোণ নিলাম। তাহলে আমি প্রমাণ করব যে এই কোণগুলো সমান, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। চাপ যাই হোক না কেন, চাপ উপচাপী হোক, অর্ধবৃত্ত চাপ হোক, অধিচাপী হোক, সকল ক্ষেত্রেই সকল বৃত্তাংশস্থ কোণগুলি সমান। তাহলে একই চাপের উপর দেখো বিসিডি চাপের ওপর এই দুটো বৃত্তস্থ কোণ এরা সমান। আবার দেখো এখানে বিসিডি চাপের ওপর অর্ধবৃত্ত চাপের ওপর, অর্ধবৃত্ত চাপ হলেও এরা সমান হবে, অধিচাপ হলেও এরা সমান হবে। তাহলে আমরা লিখছি, দেখো শিকা শিকা মনে করি, আর বৃত্তের কেন্দ্র ও মনে করি ও বৃত্তের কেন্দ্র। ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বিসিডি চাপের ওপর, দেখো বিসিডি চাপের ওপর দণ্ডায়মান অ্যাঙ্গেল বিএডি ও অ্যাঙ্গেল বিইডি দুটি বৃত্তস্থ কোণ, সকল বলেছে। তাহলে আরো নিয়ে দেখানো যেত, কিন্তু আমি দুটোর থেকে প্রমাণ করলে তিনটের ক্ষেত্রেও হবে, চারটের ক্ষেত্রে হবে, আর বাকির দরকার নেই। তাহলে এটা হলো স্বীকার হয়ে গেল। তাহলে প্রামাণ্য কি? প্রামাণ্য এই দুটো কোণ সমান, মানে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইডি, এই দুটো কোণ সমান, এটা আমার প্রমাণ করতে হবে। নেক্সট স্টেপ কি? অঙ্কন। অঙ্কন কি? ও বি, ও কমা বি, দেখো ও কমা বি ও কমা ডি, ও কমা বি, ও কমা ডি যুক্ত করা হলো এবং ও কমা ডি যুক্ত করা হলো। তাহলে দেখো স্বীকার লেখা হয়ে গেছে, প্রামাণ্য রেখেছি, অঙ্কন। এবার মেন কি, এবার আমরা প্রমাণটা করব। দেখো খুব সিম্পল প্রমাণ। প্রমাণ এখানে বিসিডি
চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল পিওড যেহেতু আমরা আগের থিওরামে কি পড়েছি, একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ, এখানে বৃত্তস্থ কোণ লেখো, একই ব্যাপার। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের ওপর আগের দিন আমরা পড়েছিলাম, একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যা হবে এটা যদি 100 হয় এটা 50 হবে। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল BAD equal to half of অ্যাঙ্গেল BOC এবং অ্যাঙ্গেল BED equal to half of BOC। ঠিক আছে, খুব সহজ প্রমাণ। তাহলে দেখো BAD একটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও একটা বৃত্তস্থ কোণ একই চাপের ওপর, এটার অর্ধেক, তাহলে এটা ইকুয়াল টু এটা। তাহলে therefore অ্যাঙ্গেল BAD equal to অ্যাঙ্গেল BED প্রমাণিত। ঠিক আছে, আমরা প্রমাণ করলাম একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে ঠিক আছে, নেক্সট কি, দেখো আমরা লিখছি দুটি বিন্দু সংযোজক রেখাংশ, দুটি বিন্দু সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত হবে। অর্থাৎ বিন্দু চারটি
একই বির ওপর অবস্থিত হবে। কেমন দেখো, ধরো দুটি বিন্দু সংযোজক রেখাংশ, এই দুটো বিন্দু এ আর বি এর সংযোজক রেখাংশ একই পাশে দুটো বিন্দু নিলাম। ধরো নিলাম হচ্ছে সি আর ডি। একই পাশে অবস্থিত দুটি বিন্দুতে দেখো, যদি এই দুটো কোণ সমান হয়, তার মানে অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এ ডি বি হয়, তবে এ কমা বি কমা সি কমা ডি সমবৃত্ত হবে। বিন্দু চারটি সমবৃত্ত হবে। এই প্রমাণটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? তার জন্য আমি প্রমাণটা করালাম না, শুধু স্টেটমেন্ট আর ব্যাপারটা মনে রাখবি। পরে সময় পেলে আমি এর প্রমাণটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়ব, খুব ইম্পর্টেন্ট, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। উপপাদ্য আমাদের উপপাদ্য 37, উপপাদ্য 37, পেজ নম্বর 136। কি বলেছে? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কি? যদি তুমি ও কেন্দ্রীয় বৃত্তের দেখো এ সি বি একটা চাপ নিলে, এসিবি কি? অর্ধবৃত্ত চাপ। এসিবি হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তাহলে পরিধির ওপর, তাহলে বাকিটার যে কোনো, এই চাপটার অনুবন্ধী চাপ এটা, এর উপর যে কোনো একটা চাপ নিলে, তার সাথে যে কোনো একটা বিন্দু করলে, এই কোণটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এটা সব সময় 90 ডিগ্রি সমান হয়। অর্ধবৃত্তস্থ কোণ খুব সহজ। দেখো, এসিবি চাপের ওপর এটা একটা কেন্দ্রস্থ কোণ, এই চাপের ওপর এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে এটার অর্ধেক হবে, এটা এক সরল কোণ, এটা 180 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এটাই আমরা প্রমাণ করব, ঠিক আছে? বৃত্তটা কি? ঠিক আছে? তাহলে প্রমাণের ফার্স্ট স্টেপ কি? স্বীকার, হাইপোথিসিস। তুমি এই নামকরণগুলো অন্য কিছুও করতে পারতে, আমি যেভাবে নামকরণ করবো স্বীকারটাকে আমি সেভাবে ধরে নেব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
বৃত্তের এবি ব্যাস, ঠিক আছে। এবি ব্যাস অনেকগুলোই হয়, তাহলে আমি একটি ব্যাস লিখি, এবি একটি ব্যাস, তাহলে অনেকটা সঠিক লেখা হয়, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল এসিবি, এসিবি তার মানে এই কোণটা একটি অর্ধবৃত্তস্থ কোণ। একটি কথাটা লিখছি কেন, অনেকগুলো অর্ধবৃত্তস্থ কোণ হয়। দেখো আমি সি বিন্দুটা এখানে নিলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ হলে এখানে ধরো ই নিলাম, তাহলে এইডি আরেকটা অর্ধবৃত্তস্থ কোণ। এখানে যদি পি নিলাম, এপিবি আরেকটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে প্রামাণ্য কি, প্রামাণ্য অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এক সমকোণ। এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, তোমাদের পরীক্ষা আসতে পারে এবছরের জন্য। অঙ্কন মুছে দিই। অঙ্কন দেখো, এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটা ডি বিন্দু নিলাম, বিপরীত পাশে ডি বিন্দু নিলাম। তাহলে অঙ্কন কি, এবি এর যে পাশে সি বিন্দু অবস্থিত, এবি এর যে পাশে সি বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে বৃত্তের ওপর একটি ডি বিন্দু, এর ওপর একটি ডি বিন্দু নেওয়া হলো। এটা অঙ্কন, আমরা একটা বিন্দু ডি নিলাম বৃত্তের ওপর অবস্থিত, ঠিক আছে, বিপরীত পার্শ্বে বৃত্তের ওপর। আচ্ছা, এবার প্রমাণ। নেক্সট কি, প্রমাণ। প্রমাণ প্রমাণ এডিবি চাপের ওপর, দেখো এডিবি চাপের ওপর, এডিবি চাপের ওপর দণ্ডায়মান এডিবি চাপের ওপর দণ্ডায়মান একটি, ভালো করে শোনো, দণ্ডায়মান একটি বৃত্তস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কথাটা লিখবো না, কোণ চিহ্ন যখন দেব এসিবি। তুমি যদি লেখো বৃত্তস্থ কোণ আবার এখানে কোণের চিহ্ন দিয়ে এসিবি লেখো, তাহলে পরপর দুবার কোণ লেখা হয়ে যায়। এটা টেকনিক্যালি ভুল, তোমাদের বইয়ে এইসব ভুল আছে, ভুলগুলো শুধরে নেবে, ঠিক আছে। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু হাফ অফ কেন্দ্রস্থ সরল কোণ
সরল কোণ এ ও বি। কেন দেখো এটা একই রেখার উপর অবস্থিত, তাহলে এ ও বি একটা সরল কোণ হবে, কেন্দ্রস্থ কোণ সরল কোণ। কেন এটা হলো আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে দেখো, কিন্তু সরল কোণ এ ও বি সমান সমান এক সমকোণ, দুই সমকোণ। কেন? সরল কোণের মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে দুই সমকোণ। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা কি পেলাম, দেখো এর পরের লাইনটা লিখবে। তাহলে অতএব ACB ইকুয়াল টু হাফ ইন্টু দুই সমকোণ, হাফ ব্র্যাকেটে দুই সমকোণ ইকুয়াল টু, তাহলে হাফ ইন্টু দুই সমকোণ মানেই হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। খুব সিম্পল। তাহলে এখানে আমরা যে থিওরেম তিনটে পড়লাম, প্রথমটা ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই দুটোকে কাজে লাগিয়ে দেখলাম একই চাপের ওপর সকল বৃত্তস্থ কোণগুলি সমান হয় এবং অর্ধবৃত্তস্থ কোণ সমান হয়, ঠিক আছে। এবার কতগুলো জিনিস আমরা দেখি, এবার শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগে। আর দুটো জিনিস বলে আজকের ক্লাস শেষ করব, আবার অন্য কিছু উপপাদ্য পড়ব, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাকে বললো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণগুলি, ধরো প্রকেন্দ্রীয় বৃত্তে ACB অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে একটা অধিচাপ। বৃহত্তর বৃত্তাংশস্থ কোণগুলো, ধরো এটা B, তাহলে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর কোণগুলি সবসময় স্থূলকোণ হবে। যদি বলে এটা অর্ধবৃত্ত অপেক্ষা, এটা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণগুলি মানে এটা অধিচাপ। আবার দেখো উল্টোটা দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর একটা চাপ নিলে ACB, একটা বৃত্তস্থ কোণ নিয়ে দেখো কি হয় D, এটা হচ্ছে সবসময় সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি সূক্ষ্মকোণ হবে। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা সকল বৃত্তাংশস্থ কোণগুলি স্থূলকোণ এবং সকল অর্ধবৃত্ত অপেক্ষা ছোট সকল বৃত্তাংশস্থ কোণগুলি সূক্ষ্মকোণ। প্রমাণ